এই যে ভূমিকম্পগুলো হয় এগুলা কেন হয়? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ বলে গিয়েছেন, যে এই 15টা কারণ যখন সমাজে বিস্তার লাভ করবে তখন তোমরা এই আযাবের এই গজবের জন্য অপেক্ষা করবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন, যখন দুনিয়াতে তোমরা দেখতে পাবা মানুষ সরকারি মালকে, গনিমতের মালকে নিজের মাল যখন মনে করবে তখন তোমরা গজবের জন্য অপেক্ষা করবে। দেখবেন রাস্তার বিভিন্ন ধারে, বড় বড় রাস্তার কাছে সরকারিভাবে নারিকেল গাছ লাগানো আছে বা বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন গাছ লাগানো আছে। এগুলা মানুষ নিজের মনে করে যে ক্ষমতায় আছে সে ব্যবহার করতেছে। 2 নম্বর রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের মালকে লুট করে খেয়ে ফেলবে, আমানতের মাল যখন লুট করে খেয়ে ফেলবে তখন তোমরা আল্লাহর গজবের জন্য অপেক্ষা করবে। আমানতের মাল কি? আমানত কাকে বলা হয়? একজন আপনার নিকট কিছু সম্পদ রাখতে দিয়েছে, আপনি তার অনুমতি ছাড়াই ওই সম্পদটাকে ব্যয় করে ফেললেন। উদাহরণ দিলে সহজে বুঝবেন। সরকারের পক্ষ থেকে মনে করেন আপনাদের গ্রামের 10 জনের জন্য 10 বস্তা চাল বাজেট হয়েছে, সরকারিভাবে 10 বস্তা চাল কি হয়েছে? 10 জনের জন্য বাজেট হয়েছে। এই চালটা সরকার থেকে এই গ্রামে আস্তে আস্তে হয়ে যায় 2 বস্তা, তখন এই 10 জনে পায় 2 বস্তা চাল ভাগ করে, আর বাকি 8 বস্তা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এই পর্যন্ত আস্তে আস্তে নেতা ফেতারা সব খেয়ে ফেলে। এই যে আমানতের খেয়ানতগুলি হইতেছে। এরপরে সরকারের মাধ্যমে বরাদ্দ হয় বিভিন্ন জায়গায় রাস্তা, বিভিন্ন জায়গায় ব্রিজ, বরাদ্দ ঠিকই হয়, পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা হয় সেখানে ব্রিজও নেই, রাস্তাও নাই। এই ঘটনা, এরকম ঘটনা আমাদের দেশে হয় কি হয় না বলেন তো? হয় না? অহরহ হইতেছে। 2 নম্বর রাসূল বলেন, আল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে যখন বান্দা জরিমানা মনে করবে, যাকাতের পয়সা চাইলে, যাকাতের টাকা চাইলে সেটাকে জরিমানা মনে করে। 4 নম্বর রাসূল বলেন, ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, যখন সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে তখন তোমরা আযাবের জন্য অপেক্ষা করবে। যখন দ্বীনের শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে জ্ঞান মনে করা হবে না, দুনিয়ার জ্ঞানে যারা জ্ঞানী হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে শুধু শিক্ষিত মনে করা হয়, তাদেরকে শুধু জ্ঞানী মনে করা হয়। আর যার ভিতরে দ্বীনের এলেম রয়েছে, দ্বীনী এলেম শিক্ষাটাকে, এটাকে কঠিন মনে করা হয়, এটাকে 4 সাবজেক্ট মনে করা হবে। রাসূল বলেন, যখন ধর্মের বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে তখন তোমরা আযাবের জন্য অপেক্ষা করবে। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু, যখন মানুষগুলা, যখন পুরুষ মানুষ তার স্ত্রীর দাসত্ব করবে, পুরুষ মানুষ যখন স্ত্রীর কথায় উঠবে বসবে এবং মায়ের নাফরমানি করবে, স্ত্রীর কথায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, স্ত্রীর কথায় মাকে ঘর থেকে বের করে দিবে, রাসূল বলেন তখন তোমরা কিয়ামতের আলামত আযাবের জন্য তোমরা অপেক্ষা করবে। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে নিজের কাছে টেনে নিয়ে আসবে,
ওয়া আকসা আবাহু, 8 নাম্বার হলো পিতাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদেরকে কাছে নিয়ে আসবে, পিতাকে দূরে ঠেলে নিবে। সহজে বোঝেন, আমাদের সমাজে দেখবেন এরকম হয়। সন্তান রাত্রে 8টা বাজে 9টা বাজে যখন বাসায় আসে, বাবা যখন বলে তুমি এত দেরিতে কেন বাসায় ফিরলা, বা এভাবে চলো না, এইভাবেই কাজটা করো, তখন সন্তান বলে যে তোমরা হলো আগের যুগের মানুষ, তোমরা কিছু বুঝো না, এখন ডিজিটাল যুগ আছে, তোমরা এই জামানা কিছু বুঝবা না, 8টায় মাত্র সন্ধ্যা হয়, কি জন্য তাড়াতাড়ি বাসায় আসবো। এরকম সন্তান, এরকম স্বভাবের লোক এই সমাজে আছে না নাই বলেন তো? আরো 1400 বছর আগে রাসূল বলে গিয়েছেন। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখতে পাবে মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে যখন গোলমাল শুরু হয়ে যাবে, কথাবার্তা শুরু হয়ে যাবে, তখন তোমরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দেরি নাই, আল্লাহর গজব একের পর এক তখন আসবে। মসজিদের ভিতরে বর্তমান শোরগোল হয় কি হয় না? এই কথাটাকে আমি বানিয়ে বললাম, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে যখন শোরগোল শুরু হয়ে যাবে তখন তোমরা আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। 10 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে, গুনাহগার বান্দারা, মদকার জুলুমকারী ব্যক্তিরা, পাপাচারী ব্যক্তিরা, সুদখোর ঘুষখোর, এরা হবে সমাজের নেতা। 11 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলা সমাজের নেতৃত্ব দিবে। রাসূল বলেন সমাজের নিকৃষ্ট মানুষগুলা মানুষের আইডল হবে, তারা মানুষকে নেতৃত্ব দিবে। যখন এই কাজগুলা ঘটে যাবে তখন তোমরা কি করবা? আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। ফেসবুকে ঢুকলেই দেখা যায় এক একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, আবার কথাও বলতে পারে না, তারা মানুষের আইডল হয়ে যায়, তাদেরকে মানুষ অনুসরণ করে। আবার কিছুদিন আগে দেখলাম একজন রিক্সা চালক, সেও নাকি এমপি হবে। আবার প্রত্যেকটা মানুষ এই সম্মানে, কিন্তু দেখেন হয়তো আপনারা বলতে পারেন হুজুর তাকে ছোট করে কথা বলেন কেন? সমাজের একজন রিক্সা চালক যখন এমপি হবে, সমাজের একজন মুচি যখন এমপি হবে, সে কোনো লেখাপড়া করে নাই, কিছু জানেও না, কিন্তু আরেকজন পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কোন একটা কাজের জন্য রিক্সাওয়ালার পিছে পিছে ঘুরবে, রিক্সাওয়ালার পাওয়া ধরে ঘুরতে হবে। তখন এটা এই যেই ব্যক্তি এত কষ্ট করে ইলম শিখলো, পড়াশোনা শিখলো, সমাজে বড় হলো, আর আপনারা ধরে একটা রিক্সাওয়ালাকে বানিয়ে দিলেন সমাজের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তখন এই ডাক্তার ইঞ্জিনিয়ার যখন তার কাছে যাবে কেমন হবে তার মনের ভিতরে? হয়তো বিবেকের টানে সমাজের কারণে যাবে, কিন্তু দূর থেকে মনে মনে কি করবে? গালি দিবে, তোর বেড়া তুই রিক্সা চালাতি, তোরে কি আর এমপি বানাইস? বর্তমান এগুলাই হইতেছে, কোনো কিছু জানে না, উঠা এসে সে এমপি, মন্ত্রী, অমক সভাপতি, অমক সেক্রেটারি, অমক তমক, অমক ভাই হয়ে গেছে। এরা যদি বিচার ব্যবস্থায় আসে, একজন রিক্সা চালক সে কিছু জানে না, সে যদি একজন বিচার করতে আসে, মনে করেন সমাজে একজন গণ্যমান্য লোক কোন অপরাধ করছে, রিক্সা চালক এসে কি করবে? তার বিচার করবে। কেমনটা হবে তখন? মনে করেন এই বাজারে মুচিগিরি করে সে যদি আইসা আপনাদের এখানে যে কারো বিচার করে, কিরকম লাগবে বলেন? কিন্তু আমরা তাদেরকে বাহবা দিতেছি, বাহ ভালো, খুব ভালো কাজ করছে। রাসূল এগুলাকে বলতেছেন এগুলা হলো কিয়ামতের আলামত। ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলা যখন সমাজের কর্ণধার হবে, সমাজকে নেতৃত্ব দিবে, রাসূল বলেন তখন কিয়ামত আর বেশি দেরি নাই, তোমরা আযাবের জন্য অপেক্ষা করো।
12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কারিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষগুলা তাকে ভয়ের কারণে সম্মান করবে, ভয়ের কারণে সালাম দিবে, কিন্তু মন থেকে তাকে সালাম দিবে না, মন থেকে সম্মান করবে না, মন থেকে তাকে সম্মান করবে না। ওই যে বললাম, যখন একজন ভ্যান চালক মুচি যখন এমপি মন্ত্রী চেয়ারম্যান হবে, মন থেকে কেউ তাকে সালাম দিবে না, এই দেওয়া লাগে, যদি না দেই তাকে বাজারে দোকান করতে দিবে না, যদি না দেই তাহলে ঘরে ঠিক মতন থাকতে পারবো না, এই জন্য তাকে জোরপূর্বক কি করে, সালাম করে। রাসূল এগুলা 1400 বছর আগে বলে গিয়েছেন। 13 নম্বর রাসূল বলেন ওয়াজাহারাতিল ওয়াইনাত ওয়াল মাআজিফ, সমাজে যখন গায়িকা নর্তকী বাদ্য বাজনা সমাজে প্রচার প্রসার হয়ে যাবে, সমাজে যখন গান বাজনার সয়লাভ হয়ে যাবে, তখন রাসূল বলেন তোমরা আযাবের জন্য অপেক্ষা করো। আজকে দেখা যায় আমরা ইসলামিক ভালো ভালো কাজে, যেগুলো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত, এগুলোর ভিতরেও গান বাজনা নিয়ে আসে। আচ্ছা, এই যে নামাজ পড়তে আসছে, এটা কার হুকুম বলেন তো? জানেন না এটা কার হুকুম? কথা বলে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা কার হুকুম? এখন এখানে যদি এই পাশে একটা ডেক্সে এটা নিয়ে গান, ডিজে গান বাজাইতে দেওয়া হয়, যেন বাজাও, এখানে আমরা নামাজ পড়ো, ডিজে গান বাজায় নামাজ পড়ি, কি বলে, নামাজ কি হবে? হ্যাঁ, এখানে নাচতেছে, ডান্স করতেছে, ডিজে গান বাজাইতেছে, নামাজে মনোযোগ থাকবে? বিবাহ শাদী, এটা কার হুকুম? এটাও আল্লাহর হুকুম। তা বিবাহ শাদীতে আপনারা যে গান বাজনা করতেছেন, বিবাহ শাদীটা হইতেছে নাকি? খুব সুন্দর হইতেছে, খুব রহমতে ভরপুর হয়ে যাইতেছে, গান বাজতেছে, আর বিবাহ শাদীতে রহমত বর্ষিত হইতেছে নাকি? হ্যাঁ, কিছুদিন আগে এক বাউল, সে দেখি দলিল দিয়েছে, নাচানাচি দলিল দেয়, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ কইছে বিরাব্বিন নাস, মানে নাচতে কইছে, কয় বিরাব্বিন নাস মালিকিন নাস, আবার নাচে ইলাহিন নাস, আবার ইলাহু নাস। বাউলরা কি করে, কোরআনের আয়াত দিয়ে নাচের দলিল দেয়, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় আল্লাহ নাচতে কইছে কোরআনের ভিতরে, নাউজুবিল্লাহ বলবেন না? নাচ শব্দের অর্থ হলো মানুষ, এমনকি সে কথা বলছে তো বলছেই, এবং আমার আল্লাহকে নিয়ে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে বলে, আল্লাহ যে কি কথা বলে তার কথার আগামাতা কিছুই বুঝি না। আমি তো বললাম আগামাতা, সেই কথাটা একটু নিকৃষ্টভাবে খারাপ ভাষায় বলছে। এই সমস্ত আউল বাউল ফাউলদেরকে যারা সাপোর্ট করবে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, তাদেরকে আমরা এই আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে আমরা বেঁচে থাকতে দিব না। এই জন্য গান বাজনা এটা সর্বদাই হারাম, হারামি। রাসূল বলছেন যখন এগুলা সয়লাভ হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের আযাবের জন্য অপেক্ষা করবা। এরপরে 14 নম্বর বলতেছেন অশারিবাতিল খুমুর, যখন মদ পান করা হবে। 15 নম্বর বলতেছেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন এই জামানার লোকেরা পূর্ববর্তী মানুষদেরকে অভিশাপ করবে যে তারা কিছু বুঝতো না, আমরা এখন সব বুঝি, এভাবে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এরপর রাসূল বলেন আযাবগুলি কি কি আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতিন ওয়া খাসফান মাসখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই সমাজের ভিতরে, যে কোনো সমাজের ভিতরে 15টি কাজ সংঘটিত হবে, তখন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা তখন আল্লাহর আযাব, গরম বাতাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলা আযাব হিসাবে তখন গরম বাতাস পাঠাইয়া দিবেন। 2 নম্বরে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে ধসাইয়া দিবেন। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াজালজালাতান, ভূমিকম্প একের পর এক দিতে থাকবেন। ওয়াখাসফান ওয়া মাসখান, চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন। অন্য এক হাদিস আছে আল্লাহ তাআলা চেহারাকে বানর বানাইয়া দিবেন। ওয়াকাসফান, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন
বলেন শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি বান্দার উপর নিক্ষেপ করবে। কিছুদিন আগে একটি নিউজ দেখলাম, আমেরিকাতে এরকম বড় বড় পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। বিশাল বড় বড় পাথরের বৃষ্টি, মানে বরফ, এই বড় বড় দল আল্লাহ তাআলা পাঠাইছেন। এরপরে বলতেছেন এই আযাবগুলা কিভাবে আসবে? আজকে একটা 5 বছর পরের একটা না। আল্লাহ বলেন ও আয়াতিন তাতাবা, একের পর এক আসবে। কিভাবে একের পর এক আসবে? কানিজা মিন বালিন কুতিআসিল কুহু ফাতাতাবা, তসবির দানা, যেমন একটি তসবি যদি হাতে ধরে নিচ থেকে কেটে দেওয়া হয়, তসবির দানা মনে করেন 100 দানা, এই 100 দানা পড়তে কয় মিনিট সময় লাগবে? যদি নিচ থেকে কেটে দেওয়া হয় আর এভাবে ধরে রাখা হয়, 100 দানা পড়তে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট, মুহূর্তের ভিতরে পড়ে যাবে, 10 সেকেন্ডও সময় লাগবে না। রাসূল বলেন যখন সমাজে এই 15টা কাজ সংগঠিত হবে, তখন আল্লাহর আযাব এভাবে তসবির দানা দানায় একের পর এক একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। সুতরাং আমাদেরকে এই যে 15টা কাজ বললাম, এইগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? বলেন তো, আছে না? এই 15টা কাজে যা বললাম, সমাজে এগুলো আছে না নাই? কথা বলেন না নাই? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমার কারণে যেন এই জমিনে কোনো আযাব গজব না আসে, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কি করতে হবে? তওবা ইস্তিগফার করতে হবে। আযাব যখন আসবে, যে গুনাহগার তার উপর একা আসবে না। মনে করেন একজনকে মারার জন্য বোম মারা হলো, তো তার সাথে আরো 10 জন যদি বসে থাকে, ওই যার উপর বোম মারা হয়েছে সে একা মরবে না ওই 10 জন নিয়ে মরবে? তো আযাব গজব যদি আসে, ওই যে আযাব গুনাহ করতেছে তার উপর একা আসবে না, সকলের উপরেই আসবে। সুতরাং যেই গুনাহগুলা প্রকাশ্যে করা হইতেছে, যেমন গান বাজনার ব্যাপারটা, এটা সমাজে দেখা যায় বিবাহ শাদী হইলেই শুরু হয়ে যায়। এটাকে একবারে সকলে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে, যে না আমাদের সমাজ আর গান বাজনা হতে পারবে না, বিবাহ শাদী হোক যা হোক গান বাজনা হতে পারবে না। এই বিষয়ে সকল একমত আছে তো ইনশাআল্লাহ? এটা আপনারা বসে সিদ্ধান্ত নেবেন যে আমাদের কারো বিবাহ শাদীতে কোন অনুষ্ঠানে গান বাজনা বেহায়াপনা হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা শেষে আছে 4 রাকাত কবুল জমা আদায় করে নি।